আসসালামু আলাইকুম এভরিওয়ান। মরিশাসে আপডেট হয়তো অনেকেই জানেন যে ঈদের পর ভিসা খোলার সম্ভাবনা আছে কিনা, বা অনেকেই জানতে চাচ্ছিলেন, বা অনেকে খুব কনফিডেন্স, অনেকে বলতেছে। তবে এখন বাস্তব কথা হচ্ছে, এখন যেহেতু মরিশাস আপনার যে ভারতের যে হাইকমিশন, ভারতের যে আপনার মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মরিশাসে আসছিল, ভিজিট করেছিল। তো এটাকে কেন্দ্র করে অনেক কিছু অনেক কিছু শোনা যাচ্ছে। তো আমি ওরকম হাই লেভেলের কাছ থেকে কিছু শুনতে পাইনি, তবে যত শুনতেছি ভাই ব্রাদার এবং খুব পরিচিত, খুব কাছের লোক, তারা খুব নেগেটিভ তথ্য দিতে আছে যে বাংলাদেশিদেরকে আসলে না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর কখন কি হয় বলা যায় না। তবে যেহেতু এগুলো শোনা কথা, এখন আমি আসলে এরকম আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পারতেছি না, বা বলবো না জোর দিয়ে যতক্ষণ। তবে এই কথাও সত্য, এই দেশে যে আপনার পররাষ্ট্রনীতি, বা এই দেশে যে আপনার বিদেশিক যে আপনার কর্মী সম্পর্ক, সব কিছু হচ্ছে ভারত নিয়ন্ত্রণ করে, এবং ভারতের এটা হাতে। ভারত চাইলেই কিছু করতে পারে, ভারত চাইলেই কিছু নাও করতে পারে, অর্থাৎ সব কিছু ভারতের হাতে। আর যেহেতু ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ, বুঝতেই তো পারেন। ভারতের অধীন আগে অনেকগুলো দেশ ছিল, আপনার মালদ্বীপ থেকে শুরু করে আপনার শ্রীলঙ্কা, ছোটো ছোটো দেশগুলো এখন নাই। এখন শুধু একমাত্র মরিশাস তাদের কন্ট্রোলে আছে। বাংলাদেশ সব কিছু আসলে ওনাদের বাইরে চলে গেছে। এখন মরিশাস পুরাই ওনাদের আসলে ওনাদের কথায় বসে, বা ওনাদের একটা পাওয়ার আছে সব দিক থেকে, একদম সব দিক থেকে, সাংস্কৃতিক, অর্থ, বাণিজ্য কেন্দ্র, সব দিক থেকেই। তবে ওনাদের একটা প্রভাব আছে, সেই প্রভাবটা খাটিয়ে অনেক কিছু করতেও পারে। তবে যতটুকু শুনতে পাইতেছি যে উনি নাকি নির্দেশনা, বা উনি নাকি আপনার বলেছে বাংলাদেশের শ্রমিকদেরকে আসলে না নেওয়ার জন্য অন্য দিক থেকে, এরকম শুনতেছি। হ্যাঁ, আমি বলবো না যে একদম আমি শুনছি বা আমি জেনেছি, হ্যাঁ, এটা জাস্ট শুনতেছি। তারপরেও দেখা যাক। আর শুনছি বলতে কি, ওনারা এরকম তো করতে আছে। এই পর্যন্ত যে ভিসা বন্ধুরা আছে, সব কিছু তো আসলে ওনাদের জন্যই, বুঝছেন, ওনাদের জন্য ভিসা তো প্রায় খুলে গেছিল। সব জায়গায় মনে করেন যে বাংলাদেশে চাপে ফেলার জন্য, বা বাংলাদেশে আসলে পুরোটাই যেরকম আপনার একটা জিও পলিটিক্সের মধ্যে ফেলে রাখার জন্য যা যা করণীয় তাই করতেছে। আপনার হয়তো জানেন সব দিক থেকে। আমেরিকাতে গেছিল নালিশ করতে, ওখানেও কাজ হয় নাই সব জায়গায়, হ্যাঁ, পারতেছে না। এখন পাকিস্তানের সাথে বাংলাদেশ সমাপ্তি হইতেছে, এটাকে কেন্দ্র করে তারা বাংলাদেশের চাপ দিয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি। যা একসাথে গেলাম না, মূল কথা হচ্ছে ভিসা। এখন ভিসার সম্পর্কটাই এটার সাথে সম্পূর্ণভাবে জড়িত আছে। তো দেখা যাক কখন কি হয়। তবে আমার কাছে মনে হয় কিছু একটা হবে না, বুঝছেন, এত তাড়াতাড়ি কিছু একটা হবে না, আরও সময় লাগবে। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যে যার জন্য আসলে দেশের অবস্থা তো খুবই খারাপ, তো এদিকে আসলে সময় নষ্ট না করে, যদি কোনো দিকে সে সুযোগ পান, বা ভালো কোনো অপরচুনিটি চলে আসে কমটার মধ্যে, আপনারা আসলে যেতে পারেন। কারণ সময় মূল্য অনেক, বুঝছেন। এই দেশে ভিসা তো আজকেও না কালকেও খুলবে, কিন্তু যখন খুলবে তখন তো আসলে আপনার সময়, আপনার অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার বয়স হয়ে যাবে, বা আপনার যে এখন অবস্থা আছে সেই অবস্থা আরও খারাপ হয়ে যাবে। দেশের যে অবস্থা, কে কার মারতেছে, কী একটা অবস্থা, কোনো শৃঙ্খলা, কোনো কিছু নাই, নিরাপত্তা নাই। তো এই সুযোগে আসলে দেশে আসলে থাকাটা আমি বেটার মনে করি না। যদি দেখতে পারেন দেখতে পারেন। আর এখানে বিচার যে আপডেটটা, এখন তো আসলে বুঝতেছে না কিছু। তবে আমার কাছে মনে হয় আরও অনেক সময় লাগবে, বুঝছেন। কী হয় না হয় বলা যায় না। আর ভারতের সাথে যতই না সম্পর্ক ভালো হবে, ততই না আসলে কিছু না হওয়ার সম্ভাবনা দেখতেছি না। সব কিছু হলে ভারত, বুঝছেন, যেহেতু আমাদের আগে সরকার ছিল হাসিনার সাথে মোদিদের সম্পর্ক খুব ভালো ছিল, এই জন্য ভিসাটাও খোলা ছিল। ভিসাটা আর আপনার এখন নতুন করে যে আপনার এই দেশে কর্মী সংকট আছে, বুঝছেন, এই দেশে কর্মী লাগে, প্রচুর লাগে। এই দেশে মিনিস্টারও বলছিল আপনার যে এই দেশে মানুষটি দিয়ে আসলে যে প্রোডাকশন সেক্টর, সেগুলো আগেইতেছে না। এই দেশে বিনিয়োগকারী তারা চাইতেছে বিদেশি শ্রমিক। এই দেশের লোকেরা ওভারটাইম করতে চায় না, বা আপনার বাংলাদেশের বা অন্য দেশের মতো পরিশ্রম করতে চায় না। তো এটাকে কেন্দ্র করে অনেক কিছু হইতেছিল, শ্রমিক লাগে। এখন সম্পূর্ণ আসলে দেখা যাক। তো এই ছিল তথ্য, বুঝছেন। আর নতুন তথ্য না পেলে আসলে কীভাবে ভিডিও দেয় বলেন।